নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখো, অনুরোধ করলাম আমি তোমাদেরকে। আজকের একবার রেজাল্টটা বলে দেওয়া যাক। 88-09 দিয়েছি, 88-03 খেলেছে, গ্যারেন্টি খেলেছে। মাথায় কাজ করছে না আমার। 37-84 দিয়েছি, 37-87 খেলেছে 250 ঘর। 90-91 দিয়েছি, 90-93 দিয়ে খেলেছে 250 ঘর। 58-82 দিয়েছি, 58-85 খেলেছে ফার্স্ট প্রাইজ। এটা বন্ধুরা শুধু 6টার আর 8টার বলেছি। 1টার পরে আমার ভিডিওটা আপলোড হয়েছিল, তাই জন্য আমি 1টারটা ধরলাম না। যেহেতু তোমরা দাদার কাছ থেকে সবসময় অনেস্টিটা আশা করো, আমি এটা মানি যে মরার দিন অবধি আমি অনেস্ট থাকবো। এটা হচ্ছে গতকালের রেজাল্টটা হচ্ছে কি 16-29 দিয়েছিলাম, 16-28 খেলেছিল ফার্স্ট প্রাইজ। বন্ধুরা তোমরা ঠিকই শুনছো। বন্ধুরা একটু আজকে একটা গল্প বলবো বন্ধুরা। কাহানি শুরু সে শুরু কিয়া যায়, একদম প্রথম থেকে শুরু করা উচিত। আজকে যারা আমাকে নতুন যারা দেখছো তাদেরও জানা উচিত। বন্ধুরা আমি একদম একটা সাদামাটা রেজাল্টটা বুঝতে পেরেছিল তো। কালকে ফার্স্ট প্রাইজ খেলেছে, 16-29 দিয়েছি, 16-28 খেলেছে। আজকে 58-82 দিয়েছি, 58-85 খেলেছে ফার্স্ট প্রাইজ। আমি একজন সাধারণ মানুষ, আমার খুব মন দিয়ে শুনবে বন্ধুরা। আজকে আমার এই ভিডিওর প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, এটা আমার রিকোয়েস্ট হলো। আমি আজকে একটা ছোট গ্রাম থেকে বিলং করি, ওয়েস্ট বেঙ্গলের। তো সেখানে আমি তখন দেখলাম যে অনেক মানুষ প্রচুর প্রচুর লটারি কাটতো, এদিকে একটাও লাগতো না, কিচ্ছু লাগতো না, সব সময় নিঃস্ব হয়ে যেত, প্রচুর টাকা বেরিয়ে গেছে, ঘর বাড়ি বিক্রি হয়ে গেছে, ভয়ানক অবস্থা। তো তখন আমার কিছু বন্ধুবান্ধব, আমার কিছু ধারণা ছিল নাম্বার সম্বন্ধে। তো আমার কিরম ধারণা আছে, লাস্ট 2 বছরে আমার যারা দেখেছে আমাকে তারা জানো আমার কিরম ধারণা। তো আমাকে বলেছে যে আমার বন্ধুবান্ধবরা, আমি টেকনিক্যাল বিষয়গুলো কিছুই জানতাম না, আমি শর্টে বলে দিচ্ছি, আসল কথাতে আসছে, আমি শর্টে বলে দিচ্ছি কাহিনীটা। আমি টেকনিক্যাল বিষয়গুলো কিচ্ছু জানতাম না, চ্যানেল খুলে দেওয়া থেকে শুরু করে সব পুরো আমার বন্ধুবান্ধবরা জান পেঁচানরা বলেছিল যে তুই যখন এত করতে চাস আর মানুষের এত উপকার করতে চাস, মানুষের যখন হয়েছে, তুই চ্যানেলটা খোল। তো তবে থেকে আমার চ্যানেল খোলা শুরু হয়ে গেল বন্ধুরা। কালকে ফার্স্ট প্রাইজ, আজকে ফার্স্ট প্রাইজ। আমি কথা বলতে পারছি না বন্ধুরা, আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো উপরে রয়েছে, উপরে যাচ্ছে, দেখো উপরে যাচ্ছে। এটা আমি পরে এডিট করেছি, কারণ এটা ইসেতে তো এমনি সরাসরি তো দেখানো যাবে না, আমার ফোনে পাঠিয়েছে, উপরে যাচ্ছে দেখো। এটা আমাকে ইউটিউব থেকে পাঠিয়েছে। আমার কন্টেন্টগুলো রিমুভ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, টোটাল বন্ধ করে দেওয়া হবে। এটা আজকে পাঠিয়েছে, দেখে নাও আগে তোমরা। আর এটাতে লেখা রয়েছে হচ্ছে কি সরি, এটাতে লেখা রয়েছে হচ্ছে কি কমিউনিটি গাইডলাইনের আমি বাইরে, মানে যেসব গাইডলাইন আছে কমিউনিটি গাইডলাইনের বাইরে, মানে সেই ধরনের কাজ করেছে বন্ধুরা। আমি এটার মানে এটাই দাঁড়াচ্ছে, আমার কান্না পেয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমার কান্না পেয়ে যাচ্ছে। বন্ধুরা আমার কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য, যে হাজার হাজার মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে গেছে। আমি শুধু চেয়েছিলাম মানুষের জন্য, আজ কালকে ফার্স্ট প্রাইজ খেলেছি, আজকে খেলেছি, কালকেও খেলাবো, আমি ডেলি খেলাবো ফার্স্ট প্রাইজ, ডেলি আমাকে কেউ আটকাতে পারবে না। এটা দেখাচ্ছি তোমাদেরকে। এটার মানে হচ্ছে আমার চ্যানেল পুরো পার্মানেন্টভাবে বন্ধ করে দেওয়া হবে আজকে 1টার পরে।
ভিডিও বেরিয়েছে, ভালো করে খেয়াল করবে, একটার আগে কেউ পায়নি, আমাকে আটকে রেখে দিয়েছিল, আমার সঙ্গে মিটিং করছিল, আটকে রেখে দিয়েছিল মানে বন্দুক ফন্দুক দিয়ে আটকে রেখে দিয়েছে, সেসব ভুল ভাববে না। আমার সঙ্গে মিটিং চালাচ্ছিল, আর মিটিংয়ে ফাইনাল ডিসিশন হয়েছে, আমি 8টার সময় ফার্স্ট প্রাইজ খেলে দিয়েছি, ফাইনাল ডিসিশন হয়েছে পুরো, এই দেখতেই তো পাচ্ছ আমি যেটা দিয়েছি উপরে, ওটা আমাকে ইসে থেকে পাঠানো হয়েছে, আমারটা পার্মানেন্টভাবে বন্ধ করা হবে, পার্মানেন্টভাবে। বন্ধুরা একটা জিনিস আছে কি বলতো, যে মানুষের ভালো চায় না তাকে আটকাবে, ঠিক আছে, কিন্তু যেরকম তোমাদের আমি উদাহরণ দিচ্ছি, দেখবে এই মদ খাওয়া কি ভালো, বা গুটখা খাওয়া কি ভালো? হ্যাঁ, ভালো না তো। গুটখার অ্যাড সারাক্ষণ দিচ্ছে, টিভিতে দেখতে পাচ্ছ কি না, কারা দিচ্ছে তোমরা জানো, এত বড় বড় নায়করা, সো কল্ড সেলিব্রিটি নায়করা দিয়ে যাচ্ছে, তাদের কি দিচ্ছে, কোনো রেস্ট্রিকশন নেই, তাদের উল্টে টাকা দিচ্ছে, কে দিচ্ছে, কোম্পানিরা দিচ্ছে, যে দাও আরো অ্যাড দাও গুটকার, আরো পাবলিক খাক মরুক। যে গুটকার এগেনস্টে কথা বলবে না, যদি কাউকে ভালো করে বোঝাতে চায় মানুষকে যে বন্ধুরা এটা খেও না, এটা খেলে শরীর খারাপ হবে, সঙ্গে সঙ্গে তাকে আটকে দেওয়া হবে। এটাই হচ্ছে দুঃখজনক বাস্তব, এটাই হচ্ছে আমাদের বাস্তব। বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে শুনলে, আমার কান্না পাচ্ছে বন্ধুরা, আমার কোনো স্বার্থ নেই, আমার শুধু একটা ইসে ছিল যাতে মানুষ কিছু করতে পারে, মানুষ ইসে হতে পারে। বন্ধুরা পুরো দমে এখন আমার সঙ্গে ঝামেলা শুরু হয়ে গেছে, জাং ছেড়ে গিয়ে পুরা। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি, এখন ইন্ডিয়াতে দুজন রয়েছি তাদের ইউটিউব চ্যানেল বন্ধ করার জন্য পুরো উঠে বসে রয়েছে। একটা হচ্ছে কি, তোমরা নাম শুনেছো কি শুনোনি জানো না, ধ্রুব রাঠি, আর দ্বিতীয় হচ্ছে আমি, সম্বিত রায়। কারণ এরা দুজনেই মানুষের ভালো চায়, মানুষের ভালো কি করে হোক মানুষের ভালো চায়। তা এই জিনিসটা অনেকেরই হজম হচ্ছে না, আমি আর কারণ নাম নিচ্ছি না, বোঝার চেষ্টা করো, আমার পিছনে হাত ধুয়ে পড়ে গেছে বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখালাম, আজকেই হয়তো শেষ ভিডিও, আর পাবে না আমাকে হয়তো দেখতে, কারণ পুরোপুরি ব্যান্ড লাগানো হবে আমার উপরে। আজকে যখন আলোচনা হচ্ছে, ওদের সঙ্গে মিটিং চলছে, আমি বারবার করে বলে গেছি আমাকে ফাঁসিতে চড়িয়ে দাও, তা আমি মানুষের জন্য লড়ে যাবো, আমি মানুষকে ভুলভাল নাম্বার দেবো না। একটা সিম্পল কথা বলছি বন্ধুরা, মাথায় সব কাজ বন্ধ করে দাও, মাথার ধ্যান সে শোনো আমার কথাটা। এই যে বলছি কমিউনিটি গাইডলাইন, যারা একদম, আমি আর দাড়ি কমা দিচ্ছি না, ভাবে বলছি, ল্যাংটা হয়ে যেসব মেয়েরা নাচছে সারাক্ষণ, অনলাইন খুললে তো দেখা যায়, সোশ্যাল মিডিয়ার ইউটিউব হোক, ইউটিউবে দেখা যায়, ফেসবুক হোক, ইনস্টাগ্রামে ল্যাংটা নাচে কিনা, এম আই রাইট, তারা কমিউনিটি গাইডলাইনে পড়ে যাচ্ছে, তারা ভালো আছে, তাদের কোনো অসুবিধা নেই। ভাবতে পারছো কোথায় বাস করছি আমরা, কোন দেশে বাস করছি? আমার 2 বছরের ভিডিওতে কোনো মানুষের ক্ষতি করি আমি এরকম কথাবার্তা কোনো কিছু বলেছি কোনোদিনও? আমাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাকে ব্যান করে দেওয়া হচ্ছে। কোনোদিনও কিছু বলেছি? তারা কোনো ব্যাপার না, একটা খুলবে এই লটারির চ্যানেল, যদি কেউ সার্চ করে, সবাই তো সার্চ করে ইউটিউবে, একটা সার্চ করবে কটা বেরাবে, যদি একটা সার্চ করো ইউটিউবে কোনো লটারির চ্যানেল, লটারি সম্বন্ধে বলতে, কটা বেরায়? ধরো লটারি সম্বন্ধে একটু জানতে চাও, সবাই খোঁজ করে ইউটিউবে গিয়ে লটারি লেখে, ঠিক আছে, কটা বেরায়? 1000টা বেরায়, একটা খুঁজলে 1000টা বেরায়। আমি কি কিছু ভুল বলছি নাকি? আমি দুনিয়ার একটাই চ্যানেল আছি লটারিতে? নিশ্চয়ই না। 1000টা বেরায়, তাদের কোনো অসুবিধা নেই, তাদের চ্যানেল থেকে যাবে। তাহলে মানে ভাবতে পারছো কোথায় নেমে গেছে, দেশ কোথায় চলে যাচ্ছে, মাথায় ঢুকছে। এবার জাগো, আর কিছু করার নেই, তোমাদের নিজেদের জন্য জাগো, আমার জন্য না হলেও তোমাদের নিজেদের জন্য জাগো। কোথায় নেমে গেছে বুঝতে পারছো? একটা খুঁজলে লটারির চ্যানেল 1000টা পড়বে, তাদের কোনো গাইডলাইনের ভুল নেই, তারা একদম ওকে, তাদের চ্যানেল ঠিকঠাক চলছে, কারণ তাদের ওই গুটকার অ্যাড দিচ্ছে, তারা ওই ভুলভাল নাম্বার দিচ্ছে, মানুষের মাথা ছাড়ছে আর গেট কাটছে, কোম্পানির লাভ হয়ে যাচ্ছে। আর আমি পুরা ব্যান্ড বাজা দিয়া কোম্পানি কা 2 বছর ধরে আমি পাগলা করে দিয়েছি, হিমশিম করে দিয়েছি, আমার উপরে আটকে দিচ্ছে। এইটার এক হচ্ছে গিয়ে আমি আজকে কেস ঠুকে দিয়েছি, আমার সঙ্গে আইনি লড়াই চলছে, এখন ইউটিউবে শুরু হয়ে গেছে, এখন কোর্ট কথা বলবে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর, তোমাদের চুপচাপ থাকলে হবে না, এটা তোমাদের ভালোর জন্য। আজকেও যদি চুপচাপ ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়োল মারবে।
আমার যে ভিডিওটা দেখছো জবরদস্তভাবে ভাইরাল করো। কি করে ভাইরাল করবে? শেয়ার করো। তোমার যত হোয়াটসঅ্যাপ বন্ধু বান্ধব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় শেয়ার করো আমার ভিডিওটা। আমার ভিডিওটা সব জায়গায় শেয়ার করো, সারা লোক যেন 150 কোটি মানুষ যেন দেখতে পারে আমাকে। এটা তোমাদের ভালোর জন্য। এবার আমাকে যুদ্ধের সাহায্য লাগবে, তোমাদের সাহায্য লাগবে। আমার উপরে লাস্ট অ্যাটাক করে ফেলেছে, তোমাদের সাহায্য লাগবেই লাগবে আমার। শুধু শেয়ার করো, শুধু শেয়ার করো আমার ভিডিওটা, শুধু শেয়ার করো আমার চ্যানেল, শেয়ার করো আমার যত ভিডিও আছে সব শেয়ার করো। এক একজনের যত ইউটিউবে হোয়াটসঅ্যাপের বন্ধু বান্ধব আছে, যত ফেসবুকের আছে, সব জায়গায় শেয়ার করো, সব জায়গায় শেয়ার করো। আমাকে কিন্তু বন্ধ পুরো পুরো উঠে পড়ে একদম পুরো ভাইরাল করে দাও সব জায়গায়, সবার হাতে হাতে যেন আমার এই কথা যায়, সবার ফোনে যেন আমার কথা থাকে। এইটা আজকে কসম খেতে হবে, আজকে রাত্রেই শুয়ে শুয়ে করো তোমরা, যত পারবে শেয়ার করো, পুরো পুরো তুমি শেয়ার করো। এটা করতে হবে, আমি কিছু চাইনি তোমাদের কাছে কোনোদিনও, এই জিনিসটা করতেই হবে, কারণ আমি লড়ছি শুধু মানুষের জন্য, শুধু তোমাদের জন্য লড়ছি। তোমাদের এই জিনিসটা করতেই হবে, তোমাদের এই জিনিসটা করতে হবে। এটা দাদার সাথে অন্যায় হচ্ছে, আর শুধু দাদার সাথে না, এটা তোমাদের সাথে অন্যায় হচ্ছে। আমি যে এই ফার্স্ট প্রাইজটা দিয়েছি না, এটা তোমরা পেয়েছো, আমি পাইনি। মাথায় ঢোকাও, এটা আমি পাইনি, আমি দিয়েছি। এটা তোমাদের সাথে অন্যায় হচ্ছে, তোমাদেরই জেগে উঠতে হবে। শুধু আমি তোমাদের বলছি, শুধু শেয়ার করো, যাতে ভয় পেয়ে যায় সবাই, এত ভাইরাল করে দাও আমাকে। এই হারে আমার পিছনে লেগে রয়েছে, এই হারে পিছনে লেগে রয়েছে। যুদ্ধ জিততেই হবে। যখন ইংরেজরা ছিল আমাদের উপর 200 বছর আন্দোলন শোষণ করেছিল, অত্যাচার করেছিল, তখন আমাদের লড়তে হয়েছিল এরকমভাবে। নেতাজি লড়েছিল, ভগৎ সিং লড়েছিল, আমাদেরও লড়তে হবে। আজকে সেই সময় চলে এসছে। তোমরা ভেবে দেখো তো, আজকে যারা প্রথম থেকে দেখছো, যারা নতুন দেখছো, তারা আবার প্রথম থেকে যত পারবে ভিডিও দেখো আর ভাইরাল করো, শুধু শেয়ার করো, শুধু শেয়ার করো। তারা বলো তো, আমি কোনোদিনও মানুষের খারাপ হয়েছে জিনিসটা চেয়েছি? আমার উপরে এত পাবন্দি লাগিয়ে দেওয়া হচ্ছে যেহেতু মানুষের ভালো চাই বলে। আমি আজকে মানুষের খারাপ চেতাম, সুপার হিট, ইসকো লাগা ডালা তো লাইভ জিঙ্গা লালা, সব এই অ্যাড দিচ্ছে, ওপেন অ্যাড দিচ্ছে সারা টিভিতে, সারা ওয়ার্ল্ড দেখছে, ইন্ডিয়া দেখছে না পুরো সারা ওয়ার্ল্ডে দেখছে। এই যে আইপিএল খেলা হয়, আইপিএল খেলার সময় যদি ভর্তি অ্যাড দিচ্ছে, গুটকার অ্যাড দিচ্ছে সব নায়করা, তাই সেটা কি আইপিএল কি সারা ইন্ডিয়া দেখা হচ্ছে, সারা ওয়ার্ল্ডে দেখা হচ্ছে? তখন কোনো কিছু কারো ক্ষতি হচ্ছে না। আমি যেখানে তোমরা দেখছো, আমি নাম নিচ্ছি না, সেইখানে মানে আমাকে যেখানে দেখছো সেইখানে ভর্তি দেখিয়ে দেবো, তোমরাও দেখতে পারবে ল্যাংটা হয়ে নাচছে। সেইখানে তাদের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হচ্ছে না, কারো কোনো সমাজের ক্ষতি করছে না। আমি নাকি ক্ষতি করে বেড়াচ্ছি মানুষের। এই যেগুলো দেখালাম, এটার মানে এটাই দাঁড়াচ্ছে। এই দিয়ে আমাকে আটকাতে চেষ্টা করছে, আমাকে তো পারছে না। প্রচুর টাকার প্রলোভন দেখাচ্ছে আটকানোর জন্য, আটকাও আটকাও আটকাও, কিছুতেই তো আমি মানছি না। আমি মানুষের জন্য লড়বো। আমি ভাই পাগল খ্যাপা লোক আছি, আমার মা বাবা নেই, আমি জন্মে থেকে নিজে একা একা লড়েছি। আমি জানি যে কত কষ্ট হয় একটা মানুষের, যার কেউ না থাকে, যার খুব ইসে হয়, সব নিঃস্ব হয়ে যায়, যাতে মানুষের আর ক্ষতি না হয় তার জন্য লড়েছি। কালকে ফার্স্ট প্রাইজ দিয়েছি, আজকে ফার্স্ট প্রাইজ দিয়েছি, কালকেও দেবো, কেউ আটকাতে পারবে না আমাকে। আমি বলে দিয়ে এসেছি মিটিংয়ে, কোনো মাইকালাল না ভাবতে পারবে না কোনোদিনও ফার্স্ট প্রাইজ দেওয়া তো দূরের কথা, কেউ ভাবতেই পারবে না কোনটা খেলবে। এই জন্যই আমার পিছনে হাত তুলে গেছে। বন্ধুরা, যদি নিজেদেরকে বাঁচাতে দাও, দাদাকে যদি বাঁচাতে দাও, শুধু ইসে করো। আর যদি আমার চ্যানেল বন্ধ করে দেয়, কারণ পুরোপুরি দেখতেই পাচ্ছ কি পাঠাচ্ছে আমাকে, যদি বন্ধ করে দেয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের কাছে আছে, আশা করি দেশে দেশে ঘরে ঘরে ঢুকে গেছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। বন্ধ করলে হয়তো পার্মানেন্ট বন্ধ করে দেবে, টোটাল বন্ধ করে দেবে আমাকে। তো বুঝতেই পারছো, পেনাল্টিতে গোল 2-4 যেগুলো, ওগুলোই থেকে যাবে সারা জীবন, কারণ ওগুলোতে কোম্পানির লাভ, মানুষ ভার্মে যায়, এটা সারা জীবনের নীতি। আগেকার দিনে রাজরাজারা যখন থাকতো, রাজারা হচ্ছে তো আমরা ভালো থাকি, রাজা রানী নিয়ে ফুর্তি করি, পাবলিক জনসাধারণ প্রজা মরু। ইংরেজরা যখন থাকতো তখন নিজেরা ফুর্তি করতো, পাবলিক মরু, গুলি করে দিত, ফাঁসি দিয়ে দিত। এক্স্যাক্টলি এখনও তাই। ওইসব চ্যানেল দেখবে, ওইসব বিষয় দেখবে, ওদের আরও ফায়দা বেশি, কারণ ওগুলো জীবনেও লাগে না, ওগুলো মাথা চাটা পাবলিকে।
যত পারবে শেয়ার করো আমার এই ভিডিওটা দেখার পরে, যত পারবে, যত ভাইরাল হবে তত আমাকে আর আটকাতে পারবে না, বলতে পারলাম, আমার চ্যানেল আর বন্ধ করতে পারবে না। যত ভাইরাল হবে ভয়ঙ্করভাবে ভাইরাল করো, না হলে কিন্তু টোটাল বন্ধ করে দেওয়া হবে আমাকে, এটা কিন্তু বুঝে রাখুন। ঠিক আছে, চলো আসছি আমি। শুভরাত্রি বন্ধুরা।